ঘুরে ফিরে মানুষ বলবে যে অমুকরাই তো ভালো ছিলেন। যে কাজটি 40-50 জন মন্ত্রী করেছেন, একটি দলীয় সরকার করেছে, সেখানে হাতে গোনা এই কিছু লোকের কাছে প্রত্যাশা করাটা আমাদের কাছে সঠিক হচ্ছে না। 5 আগস্ট সেই মাফিয়াতন্ত্রের, সেই স্বৈরতন্ত্রের, সেই ফ্যাসিজমের শিকড় উৎপাটিত হয়েছে, কিন্তু তার ডালপালা এখনো আছে। এই যে কথাগুলো আমরা শুনছি, যে খুব বেদনা আমাদের, কারণ ক্ষতিটা এত ভয়াবহ মাত্রায়, এত ব্যাপক মাত্রায় হয়েছে, যেটা তারা জানতেন যে তাদের অবর্তমানে এই দেশকে পরিচালনা করতে পারবেন না। ঘুরে ফিরে মানুষ বলবে যে অমুকরাই তো ভালো ছিলেন, যেটা এখন কিছু কিছু করে বাতাসে ভাসছে, এরাই তো ভালো ছিলেন। এরা ভালোর দিকে নিবেন না, নেওয়া যাবে না, এই পরিস্থিতিতে দেশকে তারা এনেছেন। যতদিন পারেন তারা থাকতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দেশের জনগণ, আমাদের ছাত্র এবং যুব সমাজ, আমাদের আবু সাইদ মুগ্ধদা সহ হাজার হাজার ভাই বোনদের রক্ত কুরবানির বিনিময়ে আমরা একটা আলহামদুলিল্লাহ নতুন বাংলাদেশ পেয়েছি। যে কাজটি 40-50 জন মন্ত্রী করেছেন, একটি দলীয় সরকার করেছে, মানে এটা রাষ্ট্র চালানোর জন্য যে বিপুল ব্যবস্থাপনা প্রয়োজন, সেখানে হাতে গোনা এই কিছু লোকের কাছে প্রত্যাশা করাটা আমাদের কাছে সঠিক হচ্ছে না। এই জন্য 3 দফায় আপনারা দেখেন যাদেরকে এনেছেন, সেই প্রত্যাশা তারা পূরণ করতে পারছেন না। তারপরেও আমরা হতাশ হব না, আমরা আশাবাদী যে তারা কিছু একটা করবেন। তো এটাও ঠিক যে মানুষের আশার একটা সীমা আছে। এক্ষেত্রে যেটি প্রয়োজন, যে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন এবং নির্বাচন ব্যবস্থার যে সংস্কার, আজকের আলোচ্য বিষয়, এটা অবশ্যই করতে হবে। আমাদের প্রত্যাশা থাকবে যে এখানে যাতে বাস্তবে আমাদের মধ্য থেকে সবচেয়ে কম্পিটেন্ট, সবচেয়ে সৎ, সবচেয়ে নীতিবান, দায়িত্বশীল, সাহসী ব্যক্তিদেরকে যাতে এই নির্বাচন কমিশনের দায়িত্ব দেওয়া হয়। তাইলে জনগণ অবশ্যই এটাকে প্রত্যাখ্যান করবে। কোন অবস্থায় এখানে যাতে কোনো চক্রান্ত আর ষড়যন্ত্র না হয়, কোনো কিছুই এদেশের মানুষ এটা মেনে নেবে না। কারণ অতীতের যে নির্বাচন কমিশন গুলো ছিল, আমরা তাদেরকে দেখেছি, তারা নির্বাচন শেষ হওয়ার আগে বলতেন অত্যন্ত শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন হইয়াছে এবং এত % ভোট কাস্ট হইয়াছে। এগুলো আগেই তারা আলহামদুলিল্লাহ ভবিষ্যৎবাণী করতে পারতেন। আমরা এই ধরনের ভবিষ্যৎ দ্রষ্টা, ভবিষ্যৎবাণী, ভবিষ্যৎ বলার এই সমস্ত মহৎ ব্যক্তিদের দরকার নেই। বাস্তব এবং সত্যটাকে বলবেন এই ধরনের মানুষ আমাদের সমাজে আছেন। এদেরকে যাতে চুজ করে এদেরকে দায়িত্বটি আমরা দিতে পারি, এটা আমাদের প্রত্যাশা। আমি এটাও বলবো যে শুধুমাত্র নির্বাচন ব্যবস্থার সংস্কার বা নির্বাচন কমিশনের সংস্কার হলেই হবে না, বা ভালো লোক দিলেই হবে না। যেহেতু একটা বিপুল ব্যাপক ক্ষতি আমাদের হয়ে গেছে, আমাদের ওভারঅল অনেক পরিবর্তন আনতে হবে, অনেক 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 পরিবর্তন আনতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে, অর্থনীতিতে, আমাদের কনস্টিটিউশনে, আমাদের জুডিশিয়ারি সিস্টেমে, এই সবকিছু বিপর্যস্ত বিধ্বস্ত হয়েছে। এই সবকিছুর পরিবর্তনের জন্য আমরা যাদের উপর দায়িত্ব জনগণ দিয়েছেন, জনপ্রত্যাশার আকাঙ্ক্ষার দায়িত্ব তারা পেয়েছেন, তাদের দায়িত্বটা তারা বোঝা উচিত যে আমাদের অনেক বড় দায়িত্ব, অনেক বড় জবাবদিহি, একটা বিরাট বড় আমানত আমাদের উপর। আমাদের প্রত্যেককে স্ব অবস্থান থেকে এই বিষয়ে কথা বলতে হবে, দায়িত্ব পালন করতে হবে, সততা এবং দক্ষতার সর্বোচ্চ নমুনা আমাদেরকে পেশ করতে হবে।